ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এবার দুদকের জালে সাবেক প্রভাবশালী মন্ত্রীরা। তাদের বিরুদ্ধে এবার জোরে সোরে মাঠে নামছে দুদক। বিদায়ী সরকারের এমন কোনো মন্ত্রণালয় বা এমন কোনো খাত ছিল না যার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও লুটপাটের অভিযোগ নেই। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মন্ত্রণালয়ের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসতে শুরু করে। এখন পর্যন্ত এই তালিকায় আছেন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। প্রতিমন্ত্রীর তালিকায় আছেন সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ 18 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সংসদ সদস্যের তালিকায় আছেন ঢাকা 20 আসনের সাবেক সাংসদ বেনজির আহমেদ, পিরোজপুর 2 আসনের সাবেক সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু, যশোর 3 আসনের সাবেক সাংসদ স্বপন ভট্টাচার্য সহ 23 জন। দুদক সচিব জানান, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, যা যাচাই বাছাই করছে কমিশন। প্রায় 40-এর উপরে সম্ভবত সংখ্যাটা। একটা তালিকা আমাদের পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনে গতকালকেই। সেখানে সাবেক কয়েকজন প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী এবং এমপি মহোদয়দের নাম আছে। তো বিষয়টি এখনো যাচাই বাছাই চলছে। সম্প্রতি মোহাম্মদপুরের একটি বাড়ি থেকে নগদ 3 কোটি টাকা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অবৈধভাবে 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দীন আহমেদ ও তার সহযোগী ডাক্তার রাসেলের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা।